গাজার আল রাজি স্কুলে ইসরায়েলি বর্বরচিত হামলায় বাবাকে হারায় ১২ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আব্দুর রহমান আল নাশাস। হামলায় সেও গুরুতর আহত হয়। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসার পর তার জায়গা হয় মধ্য গাজার অন্যতম ঘনবসতিপূর্ণ ডেইড আল বালাহ এলাকার বুরইজ শরণার্থী শিবিরে, যেখানে এখন তার সারাদিনের সঙ্গী একটি ওদ তথা মধ্যপ্রাচ্যের একটি বাদ্যযন্ত্র। সকাল বিকেল ছোট্ট হাতে বাঁকা করুণ সুর যেন তার জীবনের কথাই বলছে। ইনস্টাগ্রামে আব্দুর রহমান আল নাশাসের কিছু ছবি প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সেখানে তাকে ওদ বাজাতে দেখা যায়। ছোটবেলায় বাবা তাকে প্রথম ওদ উপহার দিয়েছিলেন। বাবার তত্ত্বাবধানে আব্দুর রহমান সঙ্গীত শিখত, কিন্তু সেই বর্বরচিত হামলায় সব পাল্টে দেয়। বাবাকে হারিয়ে সে বাকরুদ্ধ হয়। তার সুখের পৃথিবী অন্ধকারে ডুবে যায়। আব্দুর রহমান আল নাশাসের চিকিৎসা হয় জর্ডানে। সেখানে কৃত্রিম পা পায় সে। এই যাত্রায় তার একমাত্র সঙ্গী ছিল তার বাবার কিনে দেয়া সেই প্রিয় ওদ। তবে গাজায় ফেরার সময়ও ওদ আনতে বাধা দেয়া হয় তাকে। শেষ পর্যন্ত তা সঙ্গে নিয়ে আসতে পারেনি আব্দুর রহমান। সঙ্গীতের প্রতি তার এই ভালোবাসা নজরে পড়েছিল শরণার্থী শিবিরের এক শিক্ষকের। গাজায় ফেরার পর শিক্ষকের কাছ থেকে নতুন একটি ওদ উপহার পেয়ে আবারও সঙ্গীতে ফিরে আসেন আব্দুর রহমান। যুদ্ধ ও দুর্দশার মধ্যেও তার ওদের সুর যেন হয়ে ওঠে টিকে থাকার এক নীরব প্রতিরোধ। এই বুরইজ শরণার্থী শিবিরে হাজারো ফিলিস্তিনি পরিবার বসবাস করে, যাদের বড় একটি অংশই বাস্তুচ্যুত ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। অবরোধ ও ধারাবাহিক হামলার কারণে শিবিরটির জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি বর্বরচিত হামলায় গাজা এখনও ধ্বংসস্তূপ। ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ৭১,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১,৭১,৩০০ জনের বেশি। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে।